আসসালামু আলাইকুম গাইস, আশা করছি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদের সাথে একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আমি। প্রথমে আমি একটি পাত্রে 2টি ডিম নিয়ে নিলাম এবং পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আমি 4 চামচ দিয়েছি, আপনারা চাইলে বেশি করে দিতে পারেন আপনাদের স্বাদ মতো। এরপর আমি ডিম এবং চিনিটাকে মিক্স করলাম। আপনারা চেষ্টা করুন প্রথম একটু জলদি জলদি করতে, কারণ এটা যত স্মুথ হবে তত আপনার পুডিংটা অনেক সুন্দর হবে, টেক্সচারটা অনেক ভালো আসবে। এরপর আমি জাল করে রাখা দুধটাকে কিছুটা চিনি দিয়ে নেড়ে নিলাম, মানে মিক্স করে নিলাম, কারণ দুধের সাথে যেন চিনি মিষ্টি ফ্লেভারটা ভালোভাবে আসে। এর জন্য আপনাদের পরিমাণ মতো আপনার চিনি দিয়ে দিবেন, আগে বলেছি। আমি দুধটাকে আগে মেপে নিলাম যে কতটুকু। এখানে 250 গ্রাম দুধ ছিল এবং 50 গ্রাম গুঁড়া দুধ ছিল, এবং আমি ওই ডিমের মিশ্রণের সাথে এইটি মিক্স করে নাড়তে থাকলাম। এরপরে একটি পাত্রে আমি ক্যারামেল তৈরি করার জন্য চিনি এবং হালকা পরিমাণ পানি দিয়ে জাল করে নিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এটা কিছুটা ব্রাউন হয়ে আসছে। মূলত পুডিংটার কালারটা এইটার জন্যই হয়। আমি পরিমাণ মতো চিনি দিয়ে নিচ্ছি, কারণ আমার যতটুকু প্রয়োজন আমি অতটুকু করে নিচ্ছি। আপনারা চাইলে বেশি করেও নিতে পারেন, কম করেও নিতে পারেন, আপনাদের ইচ্ছা। এরপর আমি ওই মলটাকে ঠান্ডা করে এখন পুডিংয়ের মিশ্রণটাকে আমি ছেঁকে নিলাম, কারণ যেহেতু ডিমের মিশ্রণটা পুরোপুরি যে কুসুমের সাইড যেগুলো ওইগুলো মিক্স হয়নি। আর দুধ জাল দেওয়ার সময় যে শটা ছিল ওই শটটা আমি উঠাতে আমার খেয়াল ছিল না দেখে, মানে আপনি এখানে জমে গেছে দেখতে পাচ্ছেন। আপনারা একটু শটা উঠে নেবেন, আপনাদের জন্য ভালো হবে, আমার খেয়াল ছিল না। এরপরে আমি একটি পাত্র, আপনারা চাইলে কড়াই কিংবা যদি প্রেশার কুকার থাকে ওইগুলোতেও দিতে পারেন। আমি এটা আমার কাছে ছিল রাইস কুকারের যে পাটিটা, এটা অনেক ভালো হয়, কেকের ক্ষেত্রেও ভালো হয়, মানে একটা ওভেনের মতো হয়ে যায়। যাই হোক, পরে আমি ওইটার ভিতরে বসালাম, ফার্স্টে একটা পাথর বসালাম, ওইটা হয়নি, পরে এইটা পাথরটা দিয়ে আমি চাপ দিয়ে রাখলাম, কারণ যেভাবেই হোক হাওয়া আটকাতে হবে, কারণ ওইটার ভিতর যদি যে কোনোভাবে যদি পানি যায় আপনার পুডিংটা ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে আমার পুডিংটার ভিতরে হালকা একটু পানি চলে গিয়েছিল, কিন্তু সমস্যা নেই, পরে করেছি আমি আবার গরম গরম করতে লেগে ভুলে হালকা একটু ভেঙে গেছে, মানে ফেটে গেছে, দেখতেই পাচ্ছেন আপনারা। কিন্তু কালারটা আসছে মাশাল্লাহ, খাবারের টেস্টটাও অনেক মাশাল্লাহ ভালো আসছে। আপনারা বাসায় ট্রাই করে দেখবেন। এটার স্বাদটা আসলে তুলনায় অনেক বেশি ভালো আসছে, আমি জানতাম না যে এত মজা হবে।